হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। অনেকেই এই নিউজ পেপারের অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছো। ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট সহ 42 পদে 10,000 নিয়োগ করবে রাজ্য সরকার। তো এই যে নোটিফিকেশনটি রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 10,000 যে নতুন নিয়োগের কথা বলা হয়েছে, এটা কিন্তু এরপর 10,000 নিয়োগ বা নোটিফিকেশন আসবে সেটা নয়। এর অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে এবং এরই একটি নোটিফিকেশন ছিল অনেক আগেরই, যেটা ডিসেম্বরের আগেই পাবলিশ হয়েছিল। বলা হয়েছিল 31শে ডিসেম্বরের আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং জয়েনিং করাতে হবে। মেনলি সিএইচওর নোটিফিকেশনের ক্ষেত্রে আমরা সেটা দেখেছিলাম, বাট সেটা এখনও জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি চলছে, এখনও সেটা পুরো প্রসেস কমপ্লিট হয়নি। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ নোটিফিকেশন পাবলিশ হচ্ছে। নতুনভাবে আর 10,000 রিক্রুটমেন্ট পাবলিশ হবে এরকম নয়, অনেকেই অ্যাপ্লিকেশন করে দিয়েছে। সেখানে যেই নোটিফিকেশনগুলো পাবলিশ হয়েছে তার বেসিসে রিক্রুটমেন্ট হবে। আজকে যদি নোটিফিকেশন পাবলিশ হয়ে থাকে বা গতকাল যদি নোটিফিকেশনটি পাবলিশ হয়ে থাকে এরপর 10,000 সেটা কিন্তু নয়। অনেকের এটা কোয়ারি রয়েছে যে নতুনভাবে আরও কি রিক্রুটমেন্ট আসবে, আরও সিএইচও ভ্যাকেন্সি আসবে, সেটা নয়। এখানে যদি আমরা নোটিফিকেশনের এখানে যেটা বলা রয়েছে সেটা যদি লক্ষ্য করি, প্রায় 10,000 কর্মী নিয়োগ করছে স্বাস্থ্য দপ্তরের জাতীয় মিশন শাখা বা এনএইচএম। বর্তমানে এই দপ্তরের এই শাখায় চুক্তির ভিত্তিতে প্রায় 26,000 কর্মী কাজ করছেন। এনএইচএম এর আন্ডারে অলরেডি 26,000 কাজ করছেন, তাতে যুক্ত হবেন আরও 10,000, টোটাল 36,000 হবে। মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক, আয়ুষ চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ অফিসার বা সিএইচও, এএনএম, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট, কাউন্সিলর, ল্যাব টেকনিশিয়ান, কনসালটেন্ট, বিভিন্ন ধরনের টোটাল 42 ধরনের কর্মী এখানে রয়েছেন। ইতিমধ্যে বহু জেলার এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এখানে অলরেডি এটা উল্লেখ রয়েছে। ইতিমধ্যে বহু জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এটা কিন্তু ডিসেম্বর থেকে চলছে অলরেডি। এক থেকে দুটো জেলায় এখনো নোটিফিকেশন পাবলিশ হয়নি বা এখনো পাবলিশ হচ্ছে, বেশিরভাগ জায়গাতেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। স্বাস্থ্য ভবন থেকে স্পষ্ট নির্দেশ, আদর্শ নির্বাচনী আচরণবিধি এটা লাগু করতে হবে ভোট শুরু হওয়ার আগেই, সেটা এখানে উল্লেখ রয়েছে। তো এখানে মেনলি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়ার একটা মূল উদ্দেশ্য, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে টাকা দিচ্ছিল না, এখন কিছুটা পরিমাণ টাকা অ্যালোকেট করেছে, স্যাংশন করেছে। তো সেটার খতিয়ান দিতেই খুব সম্ভবত এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, টোটাল 3,000 কোটি টাকার প্রজেক্ট, তার মধ্যে কেন্দ্র দেওয়ার কথা 60%, অর্থাৎ 1,800 কোটি টাকা, এবং রাজ্য দেওয়ার কথা 1,200 কোটি টাকা। এই 1,800 কোটি টাকার মধ্যে কেন্দ্র দিয়েছে 500 কোটি টাকা, এখনো 1,300 কোটি টাকা বাকি রয়েছে। এটারই এগেনস্টে নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে। অলরেডি রাজ্য সরকার এর রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ করছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কন্টিনিউ চলছে। আশা করা যায় ক্লিয়ার, নতুনভাবে কোনো রিক্রুটমেন্ট আসছে না। 500 কোটি টাকা নতুনভাবে অ্যালোকেট করছে কেন্দ্র সরকার, এটাই এখানে মেন জানানোর উদ্দেশ্য ছিল।